ফ্রেন্ডস, এই দেখো তোমাদের সেদিনকে বলছিলাম না এই শালিক পাখিটার একটা পা আছে আর একটা পা নেই। এত খারাপ লাগে না দেখতে, নিয়ে কি বলবো। আজ এবারটা একা এসে বসে রয়েছে, খাবার দেবো গো ওদের, এখনো খাবার দিইনি। যা উড়ে গেল, তোমাদের দেখাবো বলেই মোবাইলটা খুলেছিলাম। যাই হোক, গুড মর্নিং। আজকে আকাশের মুখ একটু ভার হয়ে রয়েছে। আরে বাবলে, ওই দেখো যা পালিয়ে গেল, দেখতে পাচ্ছ না? এই দেখো আমার কাঠবেড়ালি সব রেডি হয়ে রয়েছে গো, সব বসে রয়েছে খাবার দেওয়া বলে। যাই আগে খাবারটা দিয়ে নিই। হ্যাঁ, খাবারটা দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই দেখো আমার কুট্টুস এসে গেছে, আমার কাটু সোনা এসে গেছে। এদের গায়ের এই দাগগুলো কি সুন্দর লাগে না? বলে নাকি রামচন্দ্র আদর করতে করতে এদের গায়ে এরকম দাগ হয়ে গেছে। যাই হোক, কি সুন্দর খাচ্ছে দেখো, একটা করে টেনে টেনে নিচ্ছে আর খাচ্ছে। আরে বাবা রে, ও চোখগুলো কি বাবা হাতের মধ্যে ধরেছে দেখো। ওরে বাবা এই কাকগুলো না ওদেরকে এত ভয় পাওয়ায়, মানে কি বলবো। চলে গেল, যাকে ঠিক আছে আসছি। দেখো কামিনী ফুলের গাছটা দেখছো, পুরো একবারে সাদা হয়ে গেছে, তো সুন্দর লাগছে না? সেদিনকে তোমাদের রাত্রিরে দেখাচ্ছিলাম না, রাত্রিরে অত ভালো বোঝা যাচ্ছিল না। আমি জানো তো এটা ছাদ থেকে তুলছি, তাও কারণ যে আমার ঘরের কাছ থেকে তো অনেকটা সরে গেছে, কিন্তু গন্ধ আটকায়নি। মানে রাত্রেবেলা একবারে গন্ধে ভরপুর, মমা করছে সারাদিন একবারে। তাই তোমাদের দেখাতে নিয়ে এলাম। কি সুন্দর লাগছে না গো, একদম ওপর থেকে নিচ অবধি যেটা ডাল দেখবে পুরো সাদা, একদম সাদা। এই গাছটা আমার খুব প্রিয় গাছ। যখন ডালগুলো কাটছিল না, খুব কষ্ট হচ্ছিল আমার। যাকে তবুও অনেক ফুল ফুটছে আর সেরকম গন্ধও দিচ্ছে, আর প্রচুর মৌমাছি আসে। এইটা একটা ভয় লাগে, কিন্তু ঘরে ঝট করে ঢোকে না, ওরা ওই ফুলের মধু খেয়েই উড়ে যায়। কিছু অনিষ্ট করে না। যাকে তোমাদের দেখালাম। ঠিক আছে, খানিকক্ষণ পরে আসি তাহলে। আর এই দেখো পুজো হয়ে গেছে, এরপর ধুনোটা দেব। ধুনোটা দিয়ে দিলে, যে শনিবার তো ওই জন্য একটু ধুনো দিই, শনি মঙ্গলবার একটু ধুনো দেওয়া ভালো। একটু কর্পূর দিয়ে দিই আর তার সঙ্গে হচ্ছে ধুনো। যাই হোক, ঠাকুরদের পুজো হয়ে গেছে, ধুনোটা দিলেই আমার পুজোর কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে আসছি। সকাল থেকে তোমাদের সঙ্গে মুখ দেখানোর সময় হয়নি, এখন একটুখানি সময় হয়েছে। পুজো হয়ে গেছে, চান হয়ে গেছে, মেয়ে চলে গেছে কলেজে। ও এই সকালবেলা একটুখানি মিল্কশেক করে দিয়েছিলাম, ওইটা খেয়েই চলে গেল কলেজে। বললো আমি ভাত খেয়ে যাবো না, এসে ভাত খাবো, কারণ যে ওদের 10টা থেকে পরীক্ষা শুরু। আর সম্রাটও জলখাবার খেয়ে বেরিয়ে গেছে। জলখাবারটা আমার হয়ে গেছিলো সকালই, ওই করে দিয়েছিলাম গো, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা পরোটা মতো যেরকম করি, ওই পরোটাটা তাড়াতাড়ি করে দিয়েছি। তা ও খেয়ে চলে গেছে। ও তাহলে কাজকর্ম করে একবারে বেলার সময় আসবে না, তার মধ্যে একবার এসে আমাকে একটু মাংস দিয়ে গেছে কিনে, আজকে মটন। হ্যাঁ, আজকে দুপুরবেলাতে বললো যে মাংস ভাত করে দিতে। তা ভাতটা গিয়ে বসিয়ে দেবো, আর মাংস সব জিনিসপত্র কেটে তারপরে বসিয়ে দেবো। এইটাই কাজ পড়ে রয়েছে। আর এখন আমি একটুখানি বসবো, 5 মিনিট বসবো, বেশিক্ষণ নয়। এই যে চা নিয়ে নিয়েছি আর হাতে বিস্কুটও আছে। ওই চা বিস্কুটটা একটু খাবো, খেয়ে নিয়ে আবার উপরে চলে যাব, কারণ যে এই সময় তাড়াতাড়ি করে জল খাবার খেতে পারবো না, ওই জন্য 2টো বিস্কুট নিয়েছি আর চা নিয়েছি। এটা খেয়ে নিয়ে ওপরে যাই, নিয়ে তারপরে কি করছি না কি করছি। আর মটন যখন করব তোমাদের তো সঙ্গে ফাইনাল লুক শেয়ার করবই। হ্যাঁ, আজকে তো শনিবার, তাহলে আজকে শনিবারেই মাংস হয়ে যাচ্ছে। তাহলে সানডে স্পেশালে মাংস থাকবে বলে মনে হচ্ছে না, কারণ 2 দিন তো মাংস হবে না। তা আজকেই যা হবে, কালকে হয়তো মাছ হবে, দেখা যাক।
হ্যাঁ, তা আজকেরটাই স্পেশালভাবে করে দিই, তারপর দেখা যাবে। যাই হোক, খানিকক্ষণ পরে আসি তাহলে, চাটা খেয়ে নিই, টাটা। আর এই দেখো সম্রাটকে নিয়ে এসছে আনারস, আমার ফেভারিট। হ্যাঁ, আনারসটাকে একটুখানি সামান্য, আনারসটা খুবই মিষ্টি, অল্প একটু সামান্য চিনি দিয়েছি, একটু নুন, একটু গোলমরিচ দিয়ে মেখে রেখেছি। এটা যা খেতে হবে না, ফ্রিজে দিয়ে দেবো, ঠান্ডা ঠান্ডা দারুণ লাগবে খেতে। এইটা নিয়ে এসছে, এইটা কাটাকুটি হয়ে গিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই দেখো মাটন নিয়ে এসছে, মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, দই আর সব রকম মশলা, মানে জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা আর আদা রসুন পেস্ট তো দিতেই হবে, দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর বসিয়ে দেবো। শুধু একটা কনফিউশন হচ্ছে আমার, যে এই আলুগুলো সাইজগুলো এমন না, দেখ গোটা গোটা দেবো না হাফ করে দেবো, এইটাই আমি বুঝতে পারছি না এখন। যদি হাফ করে দিয়ে আবার গলে যায়, সেই জন্য সেটাই ভাবছি যে কী করবো। আর এই পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো মিক্সিতে বেটে নেবো, আদা রসুন পেস্ট তো দিয়েই দিয়েছি। এরপর তাহলে মাংসটাকে বসিয়ে দিই। দেখো টেবিল কভারটা পেতেছি, ডাইনিং টেবিলের জন্য যে কভারটা কিনেছিলাম না, একদম ঠিকঠাক হয়েছে, একদম পুরোটাতেই হয়ে গেছে, ছোট হয়নি, একদম ঠিক হয়েছে। আমি ভাবছিলাম ছোট হবে কি হবে জানি না, তবে বেশ ভালো লাগছে। আজকে পাতলাম জানো, এক্ষুনি পেতেছি, পেতেই আমি বললাম না তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। যাই হোক, ডাইনিং টেবিলটা পেতেছি, আর এখনও প্রেশারে আমার মটন হচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। আলুগুলো একটু পরে দেবো জানো, মটনটা একটুখানি সিটি দিয়ে নিই দুটো, নাহলে আমার বড্ড ভয় লাগে যদি আলুগুলো আবার গুঁড়িয়ে যায় ওর সাথে, ওই জন্য আলুটা একটু পরে দেবো আমি। ঠিক আছে, মটনটা পুরোটা রেডি করি, তারপর তোমাদের সঙ্গে ফাইনাল লুক শেয়ার করছি। আমরা সবাই মিলে এখন কফি খাচ্ছি, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, আর এখানে বসে আছে সম্রাট, আর এখানে কফি খাওয়া হচ্ছে। আমি খাইনি, আমি আজকে খেতে ভালো লাগছে না, সম্রাট আমাকে একটা আইসক্রিম এনে দিয়েছিলো, ওটা আমি খেয়ে নিয়েছি, আর এনারা খাচ্ছেন কফি। হ্যাঁ, আমি শাশুড়িকে মানি বলেই ডাকি, তোমাদের সবসময় আমি শাশুড়ি মা বলি, তোমরা বুঝতে পারবে না বলে, আর শ্বশুরমশাইকে আমি বাপি বলেই ডাকি। হ্যাঁ, যাই হোক, এখানে বসে গল্প গাছি সবাই মিলে করছি। আর আমার শাশুড়িকে তো মানে ছেড়ে দাও, আমি আমার মায়ের মতোই ভাবি। হ্যাঁ, আমার মানে ফার্স্ট মার পর সেকেন্ড মা হচ্ছে আমার শাশুড়ি মা, আর শ্বশুরমশাই তাই। হ্যাঁ, সবাই আমার বন্ধু হয়, সবাই আমার বন্ধু হয়, আর বেস্ট ফ্রেন্ড বলেই দিল তোমাদের। ঠিক আছে, আমরা একটু কফি টফি খেয়ে নিই, খেয়ে নিয়ে ওর সঙ্গে শেয়ার করি, এছাড়া আমি শান্তি পাই না, যে কোনো কথা আমার মনের ভেতরে এলে আগের কাজ করতে শুনি না। শুনতে পেলে তোমরা যে সব কিছু আমার সঙ্গে শেয়ার করে। যাকে ঠিক আছে, চা কফি খেয়ে নিক, তারপর আবার দুপুরে আসছি। আর এই দেখো আমার মাটনের ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো হয়েছে না? সম্রাটকে খাবার বেড়ে দিয়েছি গো, এই দেখো ভাত, লেবু আর মাংস, সম্রাটকে বেড়ে দিয়েছি, আর আমাদেরগুলো বাড়ছি। এইটা মেয়ের বাড়ছি, মেয়ে এখনও আসেনি, আর এই যে শ্বশুর শাশুড়ির মানে মানি বাপির নিচে দিয়ে আসবো। আমারটা এখনও নিইনি, আর সম্রাট খেতে মানে আসছে। ঠিক আছে, আর তার সঙ্গে আমার কাঠঠোকরাও এখানে, আমার কাঠুও খাচ্ছে এখানে। এই দেখো সব এসছে, খাচ্ছে। সবাই খাওয়া দাওয়া করে নিই তাহলে এখন। ঠিক আছে, টাটা। এই দেখো সন্ধেবেলায় আমাদের ইভিনিং স্ন্যাক্স, আমার হচ্ছে ম্যাগি, আর আমার মেয়ের হচ্ছে হোয়াইট সস পাস্তা। তাই বানিয়েছিস তো? কেমন হয়েছে বলবে। আমরা সন্ধ্যাবেলায় খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আসছি। আর এই যে গা ধুয়ে চলে এসেছি, আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি। দেখো না, আজকে আমি সকালবেলায় ছাদে গিয়ে দেখলাম যে গাছগুলো একটু শুকনো হয়ে গেছে, আবার সন্ধ্যেবেলায় গিয়ে গাছগুলোর সমস্ত জল দিলাম, আর এখন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। বাইরের আওয়াজ শুনতে পাচ্ছ? এখন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, মেঘও ডাকছে। যাই হোক, আজকে রাতের বেলা ডিনারে তো তোমরা জানোই মাংস করেছিলাম, তার একটু ঝোল আর মাংস রয়েছে, রুটি করে ফেলেছি, আর মানির জন্য একটু গোটা পটল ভাজা করে নিয়েছি। রাত্রেবেলা ও মাংস বেশি পছন্দ করে না, একটু গোটা পটল ভাজা হলেই খাওয়া হয়ে যাবে। আর সম্রাট যদি মিষ্টি আনে তো ভালোই হয়।
তবে আজকে মনে হয় না আনতে পারবে, কারণ যে বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি। দেখা যাক কখন বৃষ্টি কমে। তাহলে আজকে আর ব্লগটা বড় করছি না। হ্যাঁ, তাহলে আজকেই তোমাদের সঙ্গে এখানেই টাটা, বাই বাই, এন্ড সুইট ড্রিম।